সালেম। বাংলাদেশে বলি, ইংরেজিতে বলি হ্যাপি নিউ ইয়ার। বাংলাদেশ শুভ নববর্ষ। অবহাই সাগর ফাইনাল 2025 বিশিকতাল্লা আমবাই আবারও তিনি বিক্ষোভ মিছিল কয়েকটা বিষয় এবং কয়েকটা দাবি, কয়েকটা প্রতিবাদ দেবে। এই প্রতিবাদ প্রথমে 1 নম্বর প্রতিবাদ আপনারা নিশ্চয়ই শুনছেন এবং আপনারা অবগত আছে, আপনারা সবাই জানেন। এখানে আমার পূর্ব বক্তারা অনেক কিছু আলোচনা করেছেন। বিশেষ করে আজকে সবার সভাপতি মহোদয় তো আমাদের এই এলাকার আপনাদের সুপরিচিত, আমার এলাকার কমিটি চেয়ারম্যান জন্মসিং ত্রিপুরা থেকে শুরু করে সাবজোনাল চেয়ারম্যান, ব্লক কমিটি ভাইস প্রেসিডেন্ট, ওয়াইটিএফ প্রেসিডেন্ট, টিকামের প্রেসিডেন্ট, ওনারা আমাদের পাশে এবং মঞ্চে প্রতিষ্ঠিত আছে। ওনাদের মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনবেন, আপনারা নিশ্চয়ই অবগত আছে। আমাদের এই এলাকার মানুষ আমাদের একমাত্র জীবিকা নির্বাহ কি জমি চাষ করে। সেখানে আমাদের বর্তমান জীবিকা কি এই এলাকার বিশেষ করে বাইরের চাকমা ত্রিপুরা যারা তোমার নকশি বাগান খাইও। এই নকশি বাগানে দীর্ঘ 4 বছর ধরে 4-5 বছর ধরে এই নকশি বাগান খাইল। জুম চাষ না করে ওনারা জারু বাগান করতাম, জারু বাগান। এই নকশি প্রকৃত যারা বাগান খাইল নকশি ভাড়া দেওয়া। কারণ আমি বলবো কিসের কারণ এই এলাকার কিছু ব্যবসায়ীরা এবং আমাদের বর্তমান রাজ্য সরকারের কিছু মুখস্থদের নেতৃত্বে আমাদের যারা নকশি পাইলে কন্ট্রাক্টররা বড় আমাদের মনোনয়ন কমিটি আছে, আমাদের এখানে নতুন কমিটি আছে, তাদেরকে শতকরা 3% টাকা দিতে হবে। ঠিক 50,000 টাকা মারে হবে একটা গত 2020-24 প্রকৃত যারা বড় নকশি ব্যবসা করে বড় নকশি পাইলে দেখা গভর্নমেন্ট দিল সরকারি নকশি করান তিনি 100 থেকে 120 টাকা পাইছেন কোম্পানি ওই এলাকায় পুরো কন্ট্রাক্টর আসলে জারু কিনতে যদি আসেন বলে পাঁচটা বানাই দিতে পয়সা আমরা কথা সোজা কথা। এখন সরকারি না তখন খাতে না তোরা 50,000 টাকা মারে না। এইবার চ্যালেঞ্জ করে বিজেপি পার্টি হলো যারা মুখস্থ করে না আমার বাহিনী হলো এই এলাকায় গরিব আমি নকশি বহু ফাইনাল আমি নকশি বাগান ফাইনাল আমি নকশি বড় আমি নকশি যেই কোন ব্যক্তি যেই কোন পূর্ণ বড় ফাইনাল নাই গভর্নমেন্ট নিয়ম মাফিক তিনি ফরেস্ট হলো প্রত্যেকটি বিষয় বিএনসি এজেন্সি হলো সেই এজেন্সি নাম নয় সেই এজেন্সি নাম নয় বিএনসি নাম নয় প্রত্যেকটি যারা ব্যবসায়ী হলো 9% 10% নাম লাগে কোটি কোটি টাকা নাম যিনি গরিব বাগান ফাইনাল নাম ওনারা নিতে পথে খাচ্ছে ওনারা বেঞ্চে বৃদ্ধি করে দিয়েছে বরং গরিব প্রতারণা করে আনসালানে খাওয়া কমিটি বাড়ি নিবলো আনসালানে রাত দরবারে নিবলো আনসালানে পূর্ব পশ্চিম কমিটি বাড়ি নিবলো আনসালানে চার দশমিক নিবলো নোরানি নকশি ন্যায্য মূল্যবান পার্টি কোন কন্ট্রাক্টর কোন মূল্যবান পার্টি কোন তুলা পার্টি হলো ট্যাক্স না জানা যে কোন ব্যবসায়ী হলো এইবার সব ব্যবসায়ীকে আমরা সামনে বাজারের মধ্যে ব্যবসা করতে সুযোগ দেওয়া হবে। আমাদের জিনিসপত্র সঠিক রেট চেক করে যাতে আমরা ক্রয় করতে পারি সেই হিসাবে বিপ্লবটা কাজ করবে। এইবার হয়তো আমরা আলোচনা করে এখানে কিছু ব্যবসায়ীরা যারা গুন্ডারাও যারা হাতমাত বাহিনীরাও যারা ক্যাডার বাহিনী তুমেরাও সামান্য সংসদকে গালিগালাজ করতে পারে নো প্রবলেম, গালিগালাজ গুলি দাও, সংসদকে থামলো না। আমরা এই এলাকার মানুষদের কাজ করব। গালি না বাবা, দোকানে বসে গালি দিয়ে লাভ হবে না, যারা কিনতে কিনতে গালি দিয়ে লাভ হবে না, পরে চলতে গিয়ে গালি দিয়ে লাভ হবে না। গুলি দিও আমরা
হামেশা বাতি, আমরা কাউকে ভয় পাই না। আমরা শুনলাম এই এলাকার ডেভেলপমেন্টের কাজ করতে পারছি না, এখানে আমাদের ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তোমার সিমেন্ট বিক্রি করা চলবে না, সিমেন্ট না খাইয়া বালু না খাইয়া তুমি তো মুসলিম। আরে বাবা, মানুষকে গালি নেই, বাজারে বসে বসে চাষ করে বসে পাতি বসে বসে সরকারি অফিসে আজকে সই দেয় না, বিরোধীর লিস্ট গেলে বিরোধীর অনেক আইওয়াই তুমি থাকায় যায় এই তোমার বিল থেকে দেওয়া হবে না। ऐसा नहीं चलेगा, अब हम चलेगा। তিনটা মুলাই খোলা আছে, তোমরা মনে করবে না আমরা মাছ খাইতে ফাঁকা মাঠে চলছে, তোমরা যেমনি যেমনি করলে তিনটা মুলা হাত গুটিয়ে বসে থাকো না, তোমরা সুপ্রিয়া করো। কেন তিনি মনের মনে কোনো হুমকি, কেন তিনি বলতে করবেন মারান হুমকি তিনি অ্যাটেম্প টু মার্ডার, বিচার ব্যবস্থা মামলায় না নিয়ে তিন প্রান্ত পাল্টার না তিন প্রান্ত তাও সুপ্রিয়া করো। ডেভেলপমেন্টের কাজ করবে না, উন্নয়নের কাজ করবে না, 10% দিতে হবে, 10% না দিয়ে বন্ধ গুলি মারবে, মাথা ফাটানো হবে। এইভাবে কখনো প্রশাসন চলে না, তা করো। গণতন্ত্র সংবিধান শুধু গালি না কামিয়া কন্ট্রাক্টর রয়েছে হুমকির কামিয়া নরসিংহ মন্দির এই এলাকার যেভাবে গরিব মানুষরা গরিব পুরো ইনকাম করে ব্যবসা করে রেগা করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে রাজনীতি সমস্ত বঞ্চিত বরুণের দিন মজুরি মাত্র 300 টাকা, 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন 400 টাকা, কেরোসিন 100 টাকা, তাহলে 120 টাকা কিনে বাজারে দিনের পর দিন চূড়ান্ত দাম বৃদ্ধি, কোন ইনকাম করে হাহাকার। লজ্জা করলে দরকার, লজ্জা থাকা দরকার আপনাদের। এই গরিব মানুষের এবার রাজনীতি করছে আপনারা, প্রত্যেকটি পঞ্চায়েতে গরিব